কুকিং স্টুডিও উইথ পিঙ্কিতে আপনাদের সকলকে স্বাগত। আজকে যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলে এসেছেন তাদের সকলকে স্বাগত এবং ধন্যবাদ আমার চ্যানেলে আসার জন্য। পুরনো বন্ধুদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এতদিন আমার পাশে থাকার জন্য। আসুন আজকে রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকের রেসিপিতে আমি বানাচ্ছি ফুলকপির মাঞ্চুরিয়ান ফ্রায়েড রাইস। আসুন দেখে নেওয়া যাক এই রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি। এখানে একটা ছোট ফুলকপিকে একদম ছোট ছোট করে কেটে নিয়ে ভাপিয়ে নিয়েছি। এখন আমি এটাকে ম্যারিনেট করব, তার জন্য এর মধ্যে দিয়ে দেব আদা বাটা, দিয়ে দেব রসুন বাটা 1/4 টিস্পুন করে দিলাম, দিয়ে দিচ্ছি সামান্য লবণ, এবারে দেব একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে দেব একটুখানি হলুদ গুঁড়ো, বড় চামচের 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এবারে এই সমস্ত উপকরণ দিয়ে ফুলকপিটাকে খুব ভালো করে আমি মাখিয়ে নেব। ফুলকপিটাকে ভাজার জন্য এখানে কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি সাদা তেল, আর একটু বেশি পরিমাণেই তেলটা নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে একে একে ফুলকপিগুলোকে আমি দিয়ে দিচ্ছি। 2 ব্যাচে আমি ফুলকপিগুলোকে ভাজবো, আর ফুলকপি ভাজার সময় মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। সমস্ত ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, আর একটু ক্রিস্পি করে ফুলকপিগুলোকে ভাজলে বেশি ভালো লাগবে। এবারে আমি ফুলকপিগুলোকে তুলে নিচ্ছি। একইভাবে পরবর্তী ব্যাচটাও আমি ভেজে নেব। সমস্ত ফুলকপিগুলো ভেজে নেওয়ার পর যে অবশিষ্ট তেলটা ছিল তার মধ্যেই রান্নাটা করব। তার জন্য এর মধ্যেই দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কালার চেঞ্জ হওয়া পর্যন্ত একটু ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিলাম একটা ক্যাপসিকাম ছোট ছোট করে কেটে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। দেওয়ার পর পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে জাস্ট 1 থেকে 1.5 মিনিটের জন্য একটুখানি ফ্রাই করে নিলাম। এবারে আমি কিছু মশলা এর মধ্যে দেব। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা বাটা, দিয়ে দিচ্ছি রসুন বাটা, এবারে আমি এর মধ্যে দেব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, এর জায়গায় আপনারা কাঁচা লঙ্কাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি একটুখানি মিট মশলা 1/4 টিস্পুন দিলাম। 1/4 টিস্পুন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। যদি ঝালটা বেশি পছন্দ না করেন তাহলে এটাকে স্কিপ করতে পারেন। এবারে পেঁয়াজ আর ক্যাপসিকামের সাথে সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে। সমস্ত মশলাগুলো খুব ভালো করে ফ্রাই করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সয়া সস, 1 টিস্পুন টমেটো কেচাপ আর 1 টিস্পুন গ্রিন চিলি সস। ঝাল যদি কম পছন্দ করেন তাহলে ঝালের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন, অবশ্যই কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি সসগুলোর সঙ্গে পুরো মশলাটাকে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আগে থেকে তৈরি করা ভাতটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে বাসি ভাতও দিতে পারেন, তাতেও কিন্তু খুব সুন্দর টেস্টি হয়। আর খুব ভালো করে আমি এখন মশলার সঙ্গে ভাতগুলোকে মিশিয়ে দিচ্ছি। আমি এখানে প্রথমে কিছুটা পরিমাণ দিলাম, একটু মিশিয়ে নেওয়ার পর বাদবাকিটা দিয়ে দিচ্ছি। এইভাবে খুব ভালো করে বাদবাকি ভাতটাকেও এই মশলার সঙ্গে ফ্রাই করতে হবে। সাথে সাথে দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপিগুলো। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা এই রেসিপিটা বাসি ভাত দিয়ে করতে পারেন, অথবা টাটকা যে ভাতটা করবেন সেটা দিয়েও করতে পারেন। একঘেয়েমি ভাত খেতে বা ফ্রাইড রাইস খেতে ভালো না লাগলে এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। এছাড়াও স্কুলের টিফিন বক্সে অথবা অফিসের লাঞ্চ বক্সেও কিন্তু এটা করে দিতে পারেন। খুব ইয়াম্মি একটা রেসিপি। আশা করি রেসিপিটা ভালো লাগলো। আমি এবার এটাকে সার্ভ করব। তো আজকে রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।